শোনো, আজকের এই ভিডিওটা যদি তুমি মাঝপথে স্কিপ করো তাহলে হয়তো এমন একটু সত্য মিস করবে যেটা বেশিরভাগ মানুষ পুরো জীবনেও বুঝতে পারে না। কারণ আজ আমি এমন কিছু কথা বলবো যা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় না, বরং উল্টোটা শেখানো হয়। তোমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে চুপচাপ থাকো, ঝুঁকি নিও না, যেটা সবাই করছে সেটাই করো। আর ধীরে ধীরে মানুষ নিজের অজান্তেই একটা সেফ লাইফের ভিতরে আটকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে তাদের চিন্তাভাবনাটাই ছোট করে রাখা হয়েছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাটা বুঝতে পারলে তুমি হয়তো পৃথিবীকে অন্যভাবে দেখতে শুরু করবে। ১ নাম্বার, তোমাকে সব সময় নিরাপদ থাকতে শেখানো হয়েছে। শোনো, খুব মন দিয়ে, ছোটবেলা থেকে মানুষকে একটা জিনিসই বেশি শেখানো হয়, রিস্ক নিও না। কিন্তু একটা কথা কেউ বলে না, যে মানুষ সব সময় শুধু সেফ খেলতে চায় সে অনেক সময় একই জায়গায় আটকে থাকে। আজ অনেক মানুষ নিজের ইচ্ছামতো কিছু শুরুই করে না, কারণ তারা ভয় পায়, যদি ফেল করি, মানুষ কি বলবে, না পারলে। আর এই ভয়টাই ধীরে ধীরে মানুষের কনফিডেন্স শেষ করে দেয়। শোনো, এখানে রেকলেস হওয়ার কথা বলা হচ্ছে না, বরং স্মার্টভাবে নতুন কিছু শেখা, নিজেকে ইমপ্রুভ করা, নতুন অপরচুনিটি খোঁজা, এই মাইন্ডসেটের কথা বলা হচ্ছে। কারণ পৃথিবী বদলাচ্ছে। যে মানুষ নতুন স্কিল শিখছে না, নতুনভাবে চিন্তা করছে না, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। ২ নাম্বার, সমাজ তোমাকে ব্যস্ত রাখে কিন্তু এগোতে শেখায় না। একটা কথা খেয়াল করেছ, অনেক মানুষ সারা দিন খুব ব্যস্ত, কিন্তু কয়েক বছর পরেও তাদের জীবন একই জায়গায় থাকে। কারণ শুধু ব্যস্ত থাকলেই জীবনে প্রগ্রেস হয় না। আজ সোশ্যাল মিডিয়া, এন্ডলেস এন্টারটেইনমেন্ট, অপ্রয়োজনীয় কম্প্যারিজন, এই সব জিনিস মানুষের ফোকাস সাইলেন্টলি শেষ করে দিচ্ছে। সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার কি জানো? মানুষ বুঝতেই পারে না তার অ্যাটেনশন কিভাবে নষ্ট হচ্ছে। যখন তুমি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মিনিংলেস জিনিস কনজিউম করো, তখন ধীরে ধীরে তোমার নিজের চিন্তা করার ক্ষমতাও কমে যায়। আর সাকসেসফুল মানুষরা এখানেই আলাদা। তারা সব কিছু কনজিউম করে না, তারা বেছে নেয়। কারণ তারা জানে, যা তুমি প্রতিদিন দেখো, ধীরে ধীরে তুমিও সেটার মতো চিন্তা করতে শুরু করো। ৩ নম্বর, তোমাকে শেখানো হয়েছে সময় বিক্রি করতে। শোনো, খুব মন দিয়ে, অনেক মানুষ শুধু একটা জিনিস জানে, সময় দিলে টাকা আসবে। কিন্তু পৃথিবীর স্মার্ট মানুষরা আরেকভাবে চিন্তা করে। তারা ভাবে কিভাবে নিজের স্কিল, আইডিয়া বা কাজকে গ্রো করা যায়। একটা পাওয়ারফুল ট্রুথ, যদি তুমি শুধু সময়ের বিনিময়ে ইনকাম করো, তাহলে তোমার ইনকামের একটা লিমিট থেকেই যায়। তাই অনেক মানুষ এখন কন্টেন্ট তৈরি করছে, অনলাইন স্কিল শিখছে, ছোট বিজনেস শুরু করছে, ডিজিটাল কাজ শিখছে। কারণ ইন্টারনেট পুরো গেম চেঞ্জ করে দিয়েছে। আজ একজন মানুষ একটা মোবাইল দিয়েও নিজেকে বিল্ড করতে পারে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ এখনও শুধু এন্টারটেনমেন্ট সাইটটা দেখছে, অপরচুনিটি সাইটটা না। ৪ নাম্বার, সমাজ তোমাকে কম্প্যারিজনের ভিতরে আটকে রাখে। শোনো, আজ সোশ্যাল মিডিয়া খুললেই মানুষ অন্যের লাইফ দেখে। কেউ টাকা দেখাচ্ছে, কেউ সাকসেস দেখাচ্ছে, কেউ লাক্সারি দেখাচ্ছে। আর মানুষ নিজের জীবনকে ছোট ভাবতে শুরু করে। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি অন্যের হাইলাইট দেখছ, পুরো জীবন না। এই এন্ডলেস কম্প্যারিজন মানুষকে মেন্টালি উইক বানিয়ে দেয়। কারণ তখন সে নিজের গ্রোথের দিকে ফোকাস না করে অন্যের লাইফ নিয়েই ব্যস্ত থাকে। আর সাকসেসফুল মানুষরা এখানেই ডিফারেন্ট। তারা কম্প্যারিজনে এনার্জি নষ্ট করে না, তারা নিজের ফিউচার বিল্ড করতে ব্যস্ত থাকে। ৫ নাম্বার, সবচেয়ে ডেঞ্জারাস ফাঁদ, একদিন করব। শোনো, এই একটা চিন্তা অসংখ্য মানুষের জীবন সাইলেন্টলি শেষ করে দিয়েছে। একদিন শুরু করব, সময় হলে করব, আগামী মাস থেকে সিরিয়াস হব। কিন্তু সমস্যা হলো, সেই একদিন অনেক সময় আর আসে না। সময় খুব চুপচাপ চলে যায়। তুমি বুঝতেই পারবে না কখন বছর পার হয়ে গেছে। আর একদিন পিছনে তাকিয়ে মনে হবে, ইস, যদি একটু আগে শুরু করতাম। সাকসেসফুল মানুষরা পারফেক্ট সময়ের অপেক্ষা করে না, তারা ছোট করে হলেও শুরু করে। কারণ তারা জানে, ছোট শুরু একদিন বড় পরিবর্তন তৈরি করে। শোনো, খুব মন দিয়ে, এই ভিডিওর উদ্দেশ্য সমাজকে ব্লেম করা না, বরং তোমাকে বোঝানো, তুমি চাইলে আলাদাভাবে চিন্তা করতে পারো। তুমি নিজের সময়কে বেটার ইউজ করতে পারো, নিজেকে ইমপ্রুভ করতে পারো, নতুন স্কিল শিখতে পারো, নিজের ফিউচার নিয়ে সিরিয়াস হতে পারো। কারণ শেষ পর্যন্ত তোমার ফিউচার তোমাকেই তৈরি করতে হবে। আর একটা কথা সব সময় মনে রাখবে, মানুষ একদিনে পিছিয়ে পড়ে না। ছোট ছোট ভুল চিন্তা, ছোট ছোট ভুল অভ্যাস ধীরে ধীরে একটা জীবনকে অ্যাভারেজ বানিয়ে দেয়। তাই আজ থেকেই নিজেকে অন্যভাবে বিল্ড করা শুরু করো। কারণ কয়েক বছর পরের তুমি
আজকের ডিসিশনের উপরই দাঁড়িয়ে থাকবে।